স্বাগতম জনাইছো সকলোকে মোৰ ইউটিউব চেনেলত। আশা ৰাখিছো সকলোৱে ভালে আছে আৰু পঢ়া শুনা বহুত ভালদৰে কৰি আছে। যোৱা ভিডিঅ'বোৰত হাফ ইয়াৰলি এক্সামিনেশ্যনৰ চিলেবাছটো ডিফাৰেণ্ট ছাবজেক্টটো দিছোঁ অলৰেডি আমি এছামিজ, তাৰপিছত ইংলিছ, জেনেৰেল মেথমেটিক্স, জেনেৰেল ছায়েন্স এই চাৰিওটা ছাবজেক্টৰ চিলেবাছটো ভিডিঅ' বনাই দিছোঁ। তোমালোকে যদি চোৱা নাই এইখন চেনেলৰ প্লেলিষ্টত যাবা, তাতে হাফ ইয়াৰলি এক্সামিনেশ্যন ক্লাছ 9 সিলেবাস বুলি দিয়া আছে, তাতে ভিডিও পাই যাবা। আজি চাম সোশিয়াল সায়েন্সৰ হাফ ইয়াৰলি এক্সামিনেশ্যন সিলেবাসটো, ঠিক আছে, যাৰ কোডটো হ'ল C4, ঠিক আছে। সিলেবাসটো মই অফিচিয়েল যেটো বৰ্ডৰ তৰফৰ পৰা দিছে সেইটোৰ পৰা মই দি আছো। তেনেহ'লে 6 মাহিলী ক্লাছ 9ৰ কি সোশিয়াল সায়েন্সৰ সিলেবাসটো আজি চাম, ঠিক আছে। তো আহি যোৱা। সোশিয়াল সায়েন্স সাবজেক্ট কোড C4 ক্লাস 9th হয়, ফুল মার্কস তোমার 100 থাকিব, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 থাকিব, মানে সর্বমোট তোমার 100 মার্ক। টাইমস টু 3 আওয়ার গমে পাবা 5 মার্ক তোমার থাকিব, 30 মার্কস ইন টোটাল। থিওরি যেটো তোমালোকৰ কোৱেশ্চন পেপাৰ হ'ব এইটো 90 মাৰ্কসৰ হ'ব, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, এইটো স্কুলৰ পৰা ডিসাইড কৰিব। 5 মার্কস ইন রিটেন এক্সামিনেশন 27, আৰু যেটো থিওরি হ'ব পেপাৰ হ'ব তাতে তোমাৰ 27 মার্কস লাগিব পাস কৰিবলৈ। এতিয়া সিরিয়াল নাম্বার, ইউনিট এন্ড লেসন্স আৰু হাফ ইয়ারলি এক্সামিনেশন। ইউনিট এন্ড লেসন্সত চোৱা সেকশন 1 যেটো তোমাৰ সেকশন তোমালোকৰ এটা কিতাপত দিয়া থাকে, বহুতৰ কিতাপটো ভাগ ভাগ থাকে, হিষ্ট্রি, জিওগ্রাফি আৰু ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্সটো বেলেগ, ঠিক আছে। তো সেকশন 1 টু হিষ্ট্রি সেকশন 1 পার্ট 1 ধৰি লও, এডভেন্ট অফ ইউৰোপিয়ানছ ইন ইণ্ডিয়া এটো আহিব, গ্ৰোথ অফ ইণ্ডিয়ান নেশনালিজম এটো আহিব, দা মোৱামৰীয়া ৰিবেলিয়ন এটো আহিব। তিনিটা চ্যাপ্টাৰ কি হিষ্ট্রি পাৰ্টৰ পৰা আহিব, ঠিক আছে। এতিয়া আহি যোৱা জিওগ্ৰাফি পোৰ্শনটো, সেকশন 2 কি জিওগ্ৰাফি দুটা চ্যাপ্টাৰ কি চেঞ্জেস অফ আর্থ সারফেস, ঠিক আছে। এটমস্ফিয়াৰৰ কি স্ট্রাকচার, প্রেসার বেল্টস এন্ড উইন্ড সিস্টেম, এই দুটা আহিব তোমাৰ জিওগ্ৰাফিৰ পৰা, ঠিক আছে। আৰু সেকশন 3 টু পলিটিক্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স, ঠিক আছে। ইয়াতে পলিটিক্যাল সায়েন্স, ইয়াতে পার্ট 1 কি পলিটিক্যাল সায়েন্স, যেটো পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া, রাজনৈতিক দল, ভারতবর্ষৰ রাজনৈতিক দলসমূহ, ঠিক আছে। 2 নম্বৰত কি সেকেন্ড পার্ট ইকোনমিক্স, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, যেটো এটা চ্যাপ্টাৰ তোমাৰ ইকোনমিক্সৰ পৰা আহিব হাফ ইয়াৰলি এক্সামিনেশন। এতিয়া থিওরি টোটাল এইটো মই ক'লো 90 মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকিব 10 মার্কস, আৰু ইন্টারনাল অ্যাসেসমেন্টটো কাৰ ওপৰত হ'ব, এনভাইৰনমেন্টাল প্ৰজেক্ট, পৰিৱেশৰ লগত খাপ খুৱাই তোমালোকক কিবা প্ৰজেক্ট বনাবলৈ দিব, সেই প্ৰজেক্টৰ ওপৰত 10 মার্ক থাকিব, ঠিক আছে। সৰ্বমুঠ তোমালোকক 100 মার্ক দিয়া হ'ব। তেনেহ'লে পার্ট 1 টো তোমাৰ হিষ্ট্রি বুক হয়, এইবোৰ টেক্সট বুকৰ কথা কৈ আছে যে তোমালোকৰ কি কি কিতাপ পঢ়িব লাগিব। পার্ট 2 জিওগ্রাফি, সেইটো গমে পোৱা। পার্ট 3 পলিটিক্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স, ঠিক আছে। আৰু শেষত সেম কথা কি লেসন উইল ক্যারি মার্কস 2 to 15 মার্ক, মানে প্ৰতিটো চ্যাপ্টাৰ যিবোৰ হাফ ইয়াৰলি এক্সামিনেশনৰ কাৰণে দিয়া আছে সেই প্ৰতিটো চ্যাপ্টাৰ কি হ'ব 2 পৰা 15 মার্কসৰ ভিতৰত আহিব, ঠিক আছে। মানে প্ৰতিটো চ্যাপ্টাৰ পৰা কোৱেশ্চন আহিব। তো এয়া আছিল এইখন আজিৰ ভিডিঅ'ত। ধন্যবাদ সকলোকে। কোনো সাবজেক্টটো যদি তোমালোকে সিলেবাস নাজানা তেনেহ'লে কমেন্ট কৰি জনাবা। আৰু 4-5টা মান সাবজেক্টৰ অলৰেডি প্ৰভাইড কৰিছো, তুমি প্লেলিষ্টত যাই তাতে চাবা দিয়া আছে, ঠিক আছে। আজিৰ কাৰণে ইমানে, আগন্তুক ভিডিঅ'ত দেখা হ'ব। ধন্যবাদ।